فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وأتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهم فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم মুসলমান ভাইরা আমার যখন ওই মহিলাদেরকে দাওয়াতের জন্য একটা রুমের মধ্যে ঢুকানো হলো সর্বপ্রকারের খাবারের আইটেম ইচ্ছা মতো সকলকে মনোরম পরিবেশে খাবার খাওয়ানো হলো। খাবার খাওয়ানোর পরে সকলের হাতে হাতে একটা করে চুরি দেওয়া হয়েছে আর একটা কমলা লেবু সকলের হাতের মধ্যে দেওয়া হয়েছে। জুলাইখা ডাক দিয়ে বলেন, ও মেহমানরা, তোমরা ওই চুরি দিয়ে কমলা লেবুটা কেটে কেটে খাও। এই সময়ে যখন জুলাইখা হুকুম করেছে কমলা লেবুটা খাওয়ার জন্যে, সকলেই কমলা লেবুর মধ্যে চুরি লাগাবে। এই মুহূর্তে জুলাইখা ডাক দিয়ে বলেন, ইউসুফ রে, আসো, ওই দরজা দিয়ে প্রবেশ করো। আবার সেখানে এই দরজা দিয়ে প্রবেশ করে পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। আবার এই দরজা দিয়ে প্রবেশ করো, পিছনের দরজা দিয়ে বের হয়ে যাও। এইভাবে 2 বার অথবা 3 বার এই সাথে এইভাবে তুমি ঘোরাঘুরি করো। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দরজা দিয়ে প্রবেশ করে মেহমানখানার ভিতর দিয়ে সকলের মধ্য দিয়ে চলে গেলেন, আবার দরজা দিয়ে প্রবেশ করলেন, আবার আরেকটা দরজা দিয়ে বের হয়ে গেলেন। এইভাবে 3 বার আসা যাওয়া করলেন। সমস্ত মেহমানদারদের নজর চলে গেছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সমস্ত মহিলারা, এরা সাধারণ কোনো মহিলা নয়, সমস্ত মহিলারা ছিল উজির মন্ত্রী, মিনিস্টারদের, এমপি মন্ত্রীদের স্ত্রীরা। সমস্ত মহিলাদের নজর চলে গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় ডাক দিয়ে বলেন, ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সকল মানুষের নজরে চলে গিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দিকে। সব ডাক দিয়ে বলেন, হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এটা কোনো মানুষ নয়, নিশ্চয় কোনো সম্মানিত ফেরেশতা হবে। এটা মানুষের কোনো চেহারা হতে পারে না, মানুষের কোনো আকৃতি হতে পারে না, এত সুন্দর কোনো মানুষ হতে পারে না। এমন সুন্দর চেহারার অধিকারী হবে কোনো সম্মানিত ফেরেশতা। এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম যখন এইভাবে ঘোরাঘুরি করে আর তারা সামনের দিকে তাকায়া ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় কথা বলেছে, নিজ দিকে ওই লেবু না কেটে লেবু বাদ দিয়ে হাতের মধ্যে ছুরি লেগে গিয়েছে। একটা নয়, 2টা নয়, প্রত্যেকটা মহিলার 4-4টা আঙ্গুল কেটে গিয়েছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাম দরজা দিয়ে বের হয়ে চলে গিয়েছেন, ইউসুফ ঘরের ভিতরে থাকাকালীন কেউ টের পেল না লেবু কাটার বদলে আঙ্গুলগুলা কেটে পড়ে গিয়েছে। যখন ইউসুফ পয়গম্বর বের হয়ে গিয়েছেন, অমনি ব্যথা অনুভব করলে তাকায় দেখে একটা নয়, 2টা নয়, 4-4টা করে আঙ্গুল সবার কেটে গিয়েছে।
জুলাইখা ডাক দিয়ে বলেন, ও মহিলারা শোনো, যেই গোলামের জন্য আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে, গোলামের প্রেমে কেন আমি পড়লাম, গোলামের দিকে আমি কেন আকর্ষণ হইলাম, গোলামের জন্য আমি কেন পাগল হইলাম, তাকায় দেখো না, একটা নজর তাকানোর কারণে তোমার লেবু কাটার বদলে আঙ্গুলগুলা কেটে ফেলেছো। আর আমি জুলাইখা দিন রাত 24 ঘন্টা ওই তার সামনে পড়ে থাকি, আমি তার প্রেমে আবদ্ধ হয়ে অন্যায় করেছি না ন্যায় করেছি, তোমরাও সেটার সঠিক বিচার করো। মহিলাদেরকে বলে, একটা নজর দেখার কারণে লেবু কাটার বদলে 4টা আঙ্গুল কেটে ফেলেছো, আর আমি যে 24 ঘন্টা থাকি তার প্রেমে যে আমি বললাম, আসলে কি আমার দোষ হইছে? জুলাইখা বলতেছে, তোমরা বিচার করো। তারা বলে, ঠিকই তো আছে, এত সুন্দর মানুষ যদি হয় মন তো তার দিকে যাবে, দইলেই তো রাখা যাবে না। এই জন্য তো জুলাইখা পাগল হইছে। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে মিশরে একজন নয়, 2 জন নয়, 40 জন রমণী লেবু কাটার বদলে তাদের 4টা আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। আমার নবী, বিশ্ব নবী এত সুন্দর ছিল গো, ওই মিশরের মহিলা যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল, এই মহিলারা যদি আমার স্বামী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি একটা নজর দেখতে পাইতো, আঙ্গুলের মধ্যে ছুরি না লাগাইয়া কলিজার মধ্যে ছুরি লাগাইয়া দিত। আয়েশা বলেন, আমার স্বামী আমার নবী এত সুন্দর ছিলেন, ইউসুফকে দেখে তারা আঙ্গুল কাটছিল, আমার নবীরে দেখলে তারা কলিজা কাটত। আর রাসূল কত সুন্দর ছিলেন, পৃথিবীর সবচাইতে সুন্দর আমার রাসূলকে আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত সুন্দরের অধিকারী। ইউসুফকে তো অর্ধেক সুন্দর বানাইছেন, আমার রাসূলকে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর বানাইছেন। জোরে কান সুবহানাল্লাহ।